আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে মাসে এই আয়োজনটি আমরা করতে যাচ্ছি সেই মাসটি হলো পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং সুদীর্ঘ 23 বছরে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাজিল করেছেন সমগ্র মানবের কল্যাণে। এই জীবনীটিকে আমরা সিরাত হিসেবে চর্চা করে থাকি, মুসলিম সমাজে চর্চিত হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় 13 বছরের জীবন এবং মদিনায় 10 বছরের জীবন। সেই মক্কায় 13 বছরের জীবনে সুপ্রিয় দর্শক, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শান্ত এবং সুন্দরতম, নরম, নম্র এমনটি পেয়ে থাকি। ঠিক সেই মদিনায় 10 বছরের জীবনে আমরা সেখানে যুদ্ধ, লড়াই, রাজনীতি, সমরনীতি এই সব কিছুই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পেয়ে থাকি। তাই আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বদর যুদ্ধ, ইসলামের সোনালী ইতিহাস। এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। অনেক কষ্ট করে আপনি আজকে এসেছেন, এজন্য আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়্যাকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই চমৎকার আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আর এই চমৎকার আয়োজনে সরাসরি আপনি যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা আজকে শায়েখের কাছ থেকে শুনবো বদর যুদ্ধ, ইসলামের সোনালী ইতিহাস। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। জাযাকাল্লাহু খাইরান। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল, যার শাব্দিক অর্থ হলো প্রথম বসন্ত, বাস্তবিক কার্যতই বসন্তের মাস, সেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাব্যক্তিত্ব, মানবতার মুক্তির দূত, আল্লাহ তাআলার পরে যার স্থান, মাকাম, আমাদের হার্ট, আমাদের হৃদয়ের স্পন্দন, অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র ব্যক্তিত্ব, বিশ্বনবী, আখিরি নবী, তাজুদ্দিন মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা করতে পারছি, শুনতে পারছি। এটা বিশাল সৌভাগ্যের বিষয়। আমি একটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আপনার একটা পয়েন্ট, সিরাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লামের জন্ম, এটা সিরাতের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সিরাত নিয়ে অনেক আলোচনা হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, হয়ে আসছে, হতে থাকবে। যতদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হতে থাকবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে, ততদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতে থাকবে। মানুষের কানে এই আলোচনার মধু বর্ষিত হতে থাকবে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। একটি বিষয় যেটা আজকের আলোচনা আমাদেরকে আকর্ষণ করছে, সেটা হলো সিরাত নিয়ে, সিরাতুন নবী মাহফিল ইত্যাদি বিষয় নিয়ে খুব চটকদার কথা বলা হয়।
পিছনে ব্যানারে লেখা থাকে। কিন্তু আমি ছোট্ট মানুষ, নগণ্য মানুষ হিসেবে একটু বলছি আমার সামান্য দেখা থেকে, পর্যবেক্ষণ থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিহাদি জীবন, যুদ্ধের জীবন, এটা কি আলোচনা হয় মুহতারাম? আমার মনে হয় না। বুখারীর তো আলাদা একটা অধ্যায় আছে, আলাদা একটা খণ্ড আছে, যে কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি এটা তো ঈসাই ধর্ম না, যে এক মানে গালে একটা চপেটাঘাত করেছে আর এক গালটা এগিয়ে দিয়েছে, কিন্তু এটা তো সেটা না। এটা তো কেমন ধর্ম? সূরা নাহাল 14তম পারা 15তম পৃষ্ঠা শেষে আসছে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। উহুদের যুদ্ধে পিতৃতুল্য চাচা, যার কাছ থেকে স্নেহ পেয়েছিলেন, সেই শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, সেই ঘটনাকে প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে। তোমাদেরকে যতটুকু আঘাত করেছে ততটুকু আঘাত তোমরা করতে পারো। হ্যাঁ, শেষে বলা হয়েছে ওয়ালাইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, সবর যদি করো সেটা তো সবরকারীদের জন্য অনেক উত্তম। কিন্তু আঘাত করার পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি ইসলামের পক্ষ থেকে আসছে। তারপর দণ্ডবিধি সম্পর্কে যে কথাগুলো আসছে, সূরা মাইদা 6 পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠা আসছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। আয়াত শেষ পর্যন্ত চোখের বিনিময় চোখ, কানের বিনিময় কান, এভাবে অঙ্গ প্রত্যঙ্গের যে দণ্ডবিধি, আসমানি বিধান যে অবতীর্ণ হয়েছে, কেন? যে আমাকে যতটুকু আঘাত করা হয়েছে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের ভিত্তিতে আঘাত করার বৈধতা আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নবী শুধু কি রহমতের নবী? এটা আমাদের মধ্যে বেশি আলোচিত হয়, বেশি প্রচার পাচ্ছে। সূরা আম্বিয়া 17তম পারা 10ম পৃষ্ঠা আসছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। কিন্তু রহমত তো কোন দিক থেকে? একটা গাছ লাগানো হয়েছে অথবা ফসল ফলানো হয়েছে মহতারাম, সেখানে যদি ফসল উঠানোর পর্যন্ত অপেক্ষা যদি থাকে, ফসল কিন্তু ভাগ্যে জুটবে না। কেন? আগাছা পরগাছা হবে, সেটা যদি নিড়ানো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করা হয়, মূল ফসল পাওয়া যাবে না। ঠিক আল্লাহর এই জমিনে, আকাশের নিচে অশান্তি প্রিয় মানুষ থাকবে, কারণ ইবলিস তার ডিউটিতে টায়ার্ড হয়নি, রিটায়ার্ডও করেনি। সুতরাং তাগুতি শক্তি, ইবলিসের অনুসারী ফলোয়াররা চেষ্টা করবে আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর জমিনে যেন প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই বিষয়গুলো ঘটানো হয়েছে। এই জন্য আমি একটা কথা বলার জন্য এই বিষয়গুলো আমি নিয়ে আসছি, সেটা হলো ইসলামের জিহাদি জীবন আছে, যুদ্ধের জীবন আছে। আর সেই যুদ্ধের প্রথম বড় সম্মুখ যুদ্ধ হলো, প্রথম যুদ্ধ না, প্রথম বড় যুদ্ধই হচ্ছে বদর প্রান্তে সংঘটিত বদরের যুদ্ধ। আমরা জানবো আপনার কাছ থেকে বদর যুদ্ধের ইতিহাস, ইতিকথা। আমরা একজন দর্শককে যুক্ত করে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হুজুর, আমি আব্দুল জব্বার বলছি। আমার দুইটি প্রশ্ন আছে হুজুর। জি, আপনাকে অনেক স্বাগতম। প্রশ্নটি করুন। গত বুধবার দিনগত রাত 9টায় আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুটা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার স্ত্রী মারা গেল, আমারও আমার স্ত্রী আমাকে রেখে আগে মারা গেল। এই বিষয়ে আমি একটু মিল খুঁজে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আরেক দিক দিয়ে কষ্ট লাগছে, যখন সে মারা গেছে আমি আমার ছেলে পাহারা দিয়ে একদম অসুস্থ দেখে, ওই সময় আমরা দুজনের একজনও বাড়ি ছিলাম না, একাই মেঝেতে করে মরেছিল। এই দুটি বিষয় একটু আলাপ করলে হুজুর খুব খুশি হব। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন। একই সাথে আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন, আমরা দোয়া করছি। শায়েখ উত্তর দিবেন এবং এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো বদর যুদ্ধের ইতিহাস। জি, এখন বদরের যুদ্ধ বদর প্রান্তে, উপত্যকার নাম, সেখানে সংঘটিত হয়েছে কখন? এটা হিজরি সনের 2য় হিজরি সনে রমাদান মাসের 17ই রমাদান সংঘটিত হয়েছে। এই যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসে। কেমন করে? সংখ্যায় কম, কিন্তু ইতিহাস বিনির্মাণকারী, ইতিহাস রচনাকারী, ইতিহাস সৃষ্টিকারী, ইতিহাস নির্ধারণকারী যুদ্ধ হলো বদরের যুদ্ধে, বদরের প্রান্তে সংঘটিত এই যুদ্ধ। সংখ্যা কম দিক থেকে সেই মুসলিমদের দুটো পক্ষ, হক এবং বাতিল, যেই যুদ্ধের শব্দ আল্লাহ তাআলা নামকরণ করেছে ইয়াউমুল ফুরকান,
আজকের রায়ের দিন, হক জিতবে না বাতিল জিতবে। আজকের আল্লাহর জমিনে তাওহীদের বাণী উচ্চারিত হবে না বাতিলের বাণীর রমরমা অবস্থা বিরাজ করবে। এই জন্য আল্লাহ নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার মাঝে রায় আজকেরই হয়ে যাবে। মুসলমানদের সংখ্যা কম, প্রথম বড় সম্মুখ যুদ্ধ মুসলমানদের পদাতিক বাহিনী ছিলেন মাত্র 313 জন মহতরম, আর 70টা উট আর মাত্র 2টি ঘোড়া। আর প্রতিপক্ষ সেই সময়ের সে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের ছিল 100টি উট, 100টি ঘোড়া ছিল, 700টি উট ছিল। পদাতিক বাহিনীতে 1000 তো আছেই। সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, সুবহানাল্লাহ। আমরা শুনবো মোহতারাম বিজয়ের গল্প। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আপনাদের আমি নিয়মিত দর্শক। তো এটা যখন রাত 11টা ছিল সরাসরি কথা বলতে পারতাম, এখন 4টা হওয়াতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি আমাদের, এই আর কি। জি জি প্রিয় ভাই, আপনাকে স্বাগত। প্রশ্নটি করুন। ছিল, প্রথম প্রশ্ন হচ্ছে মিলাদ মাহফিল, যেটা মিলাদ মাহফিল আমরা করি, হুজুর এনে আমরা করাই মসজিদ থেকে, বাসায় এনে বা মসজিদে করাই, এটা ইসলাম শরীয়ত কিনা? জি প্রিয় ভাই, আরো কোনো প্রশ্ন? আরেকটি প্রশ্ন হচ্ছে ঈদে মিলাদুন্নবী যে 1 মাস ব্যাপী হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, ঈদে মিলাদুন্নবী যে গরু জবাই করে, মাংস করে, তবর বিতরণ করে, এগুলো করে, যে এটা ইসলাম শরীয়ত সম্মত কতটুকু? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। স্বাগতম আপনাকে প্রিয় ভাই, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কতগুলি নিজের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আর মাশাআল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সম্ভবত অনুমানের উপরে বলতেছি হুজুর, যে এই ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করার দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তো ওইভাবেই বিজয় অর্জন দিয়ে দিতে পারতেন। শুকরিয়া প্রিয় ভাই, খুবই চমৎকার প্রশ্ন করেছেন, আজকের বিষয় সংশ্লিষ্ট। আপনাকে অনেক অনেক শুকরিয়া, সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি। আমরা যদি আপনার কাছে একটু প্রশ্নে যাই। জি। বুধবারে আমাদের একজন প্রিয় ভাই, তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তো উনি বেঁচে আছেন। উনি একদিক থেকে একটু খুশি হয়েছেন যে এই মৃত্যুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মৃত্যুর সাথে মিলে হচ্ছে। অন্যদিকে মৃত্যুর সময় তিনি এবং তার ছেলে কেউই ছিল না পাশে। এই মর্মান্তিক মৃত্যু, একাকী মৃত্যু, এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, প্রথম কথা হচ্ছে মৃত্যুর সময় তো সুনির্ধারিত। সেটা কখন? আমার জন্মের না, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদিরে লেখা হয়েছে। কোনো ঔষধ, কোনো মেডিসিন, কোনো মানুষের উপস্থিতি অথবা ওটিতে নেওয়ার মধ্য দিয়ে মৃত্যু নির্ধারিত হবে না, অথবা ফাঁসির রশিতে ঝুলে ঘাতকের বুলেটে এই হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু কার্যকর হবে না, হবে উসিলা মাত্র। কিন্তু মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহ বলে দিয়েছেন সূরা আরাফ 8ম পারা, হাফিজে কোরআন শরীফের 13তম পৃষ্ঠায়, কোরআনের ভাষায় ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা জীবজন্তুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই অমোঘ বিধান সময়টা যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, সাথে থাকলেও হবে, না থাকলেও হবে, যখন যে স্থানে যে সময় এটা হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সুন্দর করে, সূরা নিসা 5ম পারা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, থাকতে গিয়ে, অবস্থান করতে গিয়ে সুরম্য প্রাসাদে যদি অবস্থান করো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমা 28তম পারাও আসছে, যতই পালাও না কেন মৃত্যু থেকে পালাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা মনের আবেগী একটা বিষয়। আমি ছিলাম না, ছিল না আমার সন্তান, একাকী মৃত্যু, এটা তো হবে। এটা সান্ত্বনা স্বরূপ আয়াতগুলো আমি ভাইয়ার সামনে উপস্থাপন করলাম। দ্বিতীয় যে কথাটা, যে রাসূল ইসলামের স্ত্রীর ইন্তেকালের সাথে উনি মিল খুঁজে পাচ্ছেন, হতে পারে। ইসলামে একটা কথা আসছে, দেখুন মহতারাম, সেই কথা হলো ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মাআক। হাদিসে যে কথাটা সুন্দরভাবে আসছে, ইসলামে অশুভ বলতে কোনো কিছু নাই। কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো বিষয়কে অশুভ মনে করা,
এটা ইসলামে নিষেধ আসছে। আমরা অনেক সময় মুখে বলে ফেলি, দুষ্টামের ছলে ব্যক্ত করে ফেলি, তুই একটা কুফা। না, এটা বলা যাবে না। হ্যাঁ, শুভ হিসাবে গ্রহণ করা যেতে পারে, তবে এর মধ্যে কি মিল আছে আমরা কেউ বলতে পারবো না। আলিমুল গাইব, আল্লাহ ভালো জানেন। তবে আপনি যেটা দোয়া করেছেন, আপনার সাথে আমি সহমত পোষণ করছি। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। প্রাসঙ্গিক এই কথা বলতে যাচ্ছি, মা বাবা সন্তান পরস্পরের যেমন দোয়া কবুল হয়, কেন দোয়াটা আসে হৃদয় টাচ করে, আবার স্ত্রীর বেলা স্বামীর দোয়াটাও কাজে আসে। স্বামীর ক্ষেত্রে স্ত্রীর দোয়া যেন কাজে আসে। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, নিশ্চয়ই ভালোবাসেন, কারণ আবেগ কণ্ঠে এই কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি দোয়া করুন, এটাই এখন বড় করণীয়। আল্লাহ যেন আপনার স্ত্রীকে জান্নাত নসিব করেন, আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আমরা আলোচনা করছিলাম বদর যুদ্ধ, ইসলামের সোনালী ইতিহাস। সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, জি, মিলাদ মাহফিল হয়, এই যে মিলাদ মাহফিল, এটি কি আসলে শরীয়ত সম্মত কিনা জানতে চেয়েছেন? হ্যাঁ, উনি যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন বুঝতে পেরেছি। তার আগে শুধু শাব্দিক অর্থে একটু যাচ্ছি। মিলাদুন নবী, মিলাদ হলো জন্ম, জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসলামের জন্মের অনুষ্ঠান। এটা তো অবশ্যই আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু মিলাদুন নবী বা মিলাদকে কেন্দ্র করে যে অনুষ্ঠানাদি হয়, আমাদের সমাজে যে চিত্রটা আমরা দেখতে পাই দ্বীনি আবহে, সেটা কিন্তু ইসলামে নাই। এটা শুরু হয়েছে রাসূলের চলে যাওয়ার পরে, খলিফায়ে রাশিদা বিদায় নেওয়ার পরে ইরাকের একজন দরবারি আলেম এটা শুরু করেছে, যার সাথে ওই যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে তার ভিতরে 3টা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। সেই যুগের কোনো যুগের মধ্যে এটা পাওয়া যায় না, কোনো সাবেত নেই। সুতরাং এটা বর্জনীয়। কেন? তাকে নমুনা হিসেবে পাঠানো হয়েছে। সূরা হাশর 28তম পারা 5ম পৃষ্ঠাে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে আসতেন সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বর্জন করতে বলেছেন তা থেকে বিরত থাকো, বর্জন করো। এটা আমরা পাইনি, সাহাবে কেরাম থেকে পাচ্ছি না তাবেঈনদের যুগ থেকে। সুতরাং এগুলো বাদ দেওয়া দরকার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের যে প্রচলিত মিলাদ মাহফিল, এগুলো মূলত আমাদের বানানো, আর নতুন করে ইসলামের মধ্যে বানানো যে কোনো জিনিসই বিদআ, আমরা এগুলোকে বাদ দিব ইনশাআল্লাহ। শেখ, একজন দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুমি বলছিলাম উত্তরা থেকে। জি, স্বাগত। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমি প্রতি নামাজের শেষে আর কি একটা সেজদা দিয়ে বলি যে আল্লাহুম্মা মাগফিরলি 3 বার বলি, এটা কি ঠিক আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজগুলো পড়ি এগুলা কি কবুল হচ্ছে কিনা সেটা বোঝার কোনো সিমটম আছে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়িতে আমার আম্মুর একটা পুরান কাপড়ের ভিতরে কেউ একজন একটা তাবিজ সাদা কাপড়ে পেঁচিয়ে কালো সুতা দিয়ে বেঁধে রেখে দিচ্ছে। এখন আমার আম্মু খুব অসুস্থ, আর কি অসুখ ছাড়েই না, আর আমাদের একটা ফল গাছও মরে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি, একটু দয়া করে যদি বলতেন সম্মানীয় শেখ, খুবই উপকৃত হতাম। শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ সম্পূরক আরও একটি প্রশ্ন করেছিলেন, ঈদে মিলাদুন নবীর নামে মাস ব্যাপী যে উৎসবের আমেজে মেতেছে কিছু ভাই, এগুলো কি আসলে শরীয়তে কোনো বৈধতা আছে কিনা বা অস্তিত্ব আছে কিনা? এক কথা উত্তর হলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি কখনো তার জন্ম উৎসব পালন করেননি, ঈদ উৎসব পালন করেননি, এবং বলেন নাই যে আমার জন্মদিনটা কিন্তু একবারে নির্ধারিত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সেটা হলো ইয়াউমুল ইসনাইন, সোমবার। মাস নিয়ে কথা আছে, তারিখ নিয়ে কথা আছে, কিন্তু দিন নিয়ে কথা নেই। সেই দিন বা জন্মের বিষয় সম্পর্কে কোথাও কখনো
আমরা বড়দের রেফারেন্স দিই, যেহেতু আমরা ছোট্ট নগণ্য মানুষ, তারাও কখনো পাইনি, আমরাও সারা জীবন পড়ে আসছি, এখনও পড়ছি, ছাত্র হিসাবে সারা জীবন আজীবন থাকতে চাই, যে এই ইলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী এটা নাই। ঈদ কি নাই? অবশ্যই আছে, হাদিস দ্বারা সুপ্রমাণিত। এটা একটা ইবাদত, আর ইবাদত তো আসমানি বিষয়, জমিনি বিষয় না। মানুষের এখানে কোনো অন্তর্ভুক্ত করার, সংযোজন করার কোনো সুযোগ নেই। সেটা কিভাবে প্রমাণিত? হাদিসে আসছে, হিজরত করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন তারা বছরের 2টা উৎসব পালন করছে, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, হাদিসের শব্দ। তখন জিজ্ঞেস করলেন যে এটার ভিত্তিটা কি? তারা বললেন জাহিলি যুগ থেকে আমরা এখানে উৎসব পালন করে আসছি। তখন বললেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, যে এই 2টো দিনের পরিবর্তে আল্লাহ তাআলা খায়র, তার চেয়ে উত্তম 2টো ঈদ দান করেছেন। সেটা হলো ঈদুল ফিত্র, সেটা হলো রমাদান শেষে শাওয়াল মাসের 1ম তারিখে, আরেকটা হলো ঈদুল আজহা, কুরবানি ঈদ যেটা আমরা বলি, জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো ঈদ, এটা হলো ইবাদত। সুতরাং এর বাহিরে 3য় ঈদ নির্ধারণ করার আমি আপনি কে? কথাটা শুনতে একটু খারাপ শোনা গেল, এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা রাসূল ইসলামের জন্মে মহা খুশি, আনন্দিত, রাসূল ইসলাম পেয়ে আমরা অবশ্যই গর্বিত, সৌভাগ্যবান। কিন্তু ঈদ নির্ধারণ করা, সেটার ভিত্তিতে এই উৎসব পালন করা, এটা বলতে গেলে কেউ কেউ বলেন তাহলে আমরা কি, আমাদের কি রাসূল ইসলামের প্রতি হৃদয়কে মহাব্বত নাই? মহাব্বত কি হবে অনুষ্ঠানের মধ্য দিয়ে? মাহতারাম, একটুখানি বলি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্যান্য ধর্ম একসময় অস্তিত্ব ছিল, কিন্তু পরবর্তী অনুষ্ঠান সর্বস্ব হওয়ার কারণে রুহটা, আসলটা খুঁজে পাওয়া যায় না। ইসলাম যদি সে অনুষ্ঠান সর্বস্বর মধ্যে যদি চলে আসে, একসময় ইসলাম থাকবে না। ইসলাম হলো পালন করার মধ্য দিয়ে, প্রতিদিন আছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সপ্তাহের শুরু থেকে শেষ, জীবন শুরু থেকে একবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত, প্রতিটা ক্ষেত্রে জীবনের বাঁকে বাঁকে, ক্ষণে ক্ষণে সব বিষয় সবিস্তারে বলে দেওয়া আছে। সেটা হলো মুখ্য বিষয়। এছাড়া অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী এটা নাই। আফসোসের বিষয় হচ্ছে আমরা করছি, কিন্তু যারা সত্যিকার বিষয়টা উপস্থাপন করছে আমরা তাদের প্রতি অসম্মানের শব্দ ব্যবহার করছি, যেটা সমীচীন নয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। ঈদের মিলাদুন্নবী নামে অনুষ্ঠান করছে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুখে দাড়ি নেই। আবার নবীজির সুন্নাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সেই রোজা রাখার কোনো খবর নেই। একই সাথে সৎ পথে চলা, সত্য বলা, এখানে মিথ্যার আশ্রয়ে আমরা চলছি। অন্যের দুশ্চর্চা করার, যেটা সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন তা আমরা করছি। অন্যদিকে শুধু একটা আনুষ্ঠানিকতার রূপ দিচ্ছি। শেখ, আরও একটি বিষয় দেখেছেন, একজন হুজুর বা 2জন হুজুর বসে আছেন, ওখানে সবাই ফুল দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার যে পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসে ঈদে মিলাদুন্নবী পালন করতে, তারা মক্কায় মদিনায় যায় না। মাহতারাম, বিষয়টা ইসলামে নেই, আছে খ্রিস্টান ধর্মে। ডিসেম্বরের বড়দিন ঈসা ইসলামের জন্মকে কেন্দ্র করে তারা উৎসব করে থাকে। আছে হিন্দু ধর্মাবলম্বীদের, আমাদের দেশে যেমন 8ই ভাদ্র এটা পালন করে থাকে, রাষ্ট্রীয় ছুটিও এখানে নির্ধারিত আছে, জন্মাষ্টমী। কিন্তু এটা তো আমাদের এখানে নাই। আমাদের ব্যাপারে কঠিন কথা বলে দেওয়া আছে। দুনিয়ার ক্ষেত্রে বলে দেওয়া আছে, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত ভাষায়, রহমতুন নবী হওয়া সত্ত্বেও জোরালো ভাষায়, রাগে ক্ষোভে ক্রুদ্ধ হয়ে বলছেন, আমি যেটা দিয়েছি তার বাহিরে কেউ যদি এর ভিতরে দিন নামে অনুপ্রবেশ ঘটায়, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত হবে। এটা দুনিয়ার কথা। আখিরাতে যখন রাসূল আসলাম যা দিয়ে যাননি তার বাহিরে দিন মনে করে পালন করেছে, চালু করেছে, প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে, তারা যখন আসবে শাফাআত পাওয়ার জন্যে, ফেরেশতা প্রধান জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, সে তো আপনার চলে আসার পরে পরিবর্তন ঘটিয়েছে। তখন ওই কথাটা শুনতে কেমন লাগবে? রাসূল আসলাম বলবেন, সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দূর হয়ে যা, সরে যা। কেমন লাগবে? তখন তো আল্লাহ তাআলা তাকে শাফাআতে সুপ্রি পাওয়ার দিবেন। রাসূল থেকে যদি প্রত্যাখ্যাত হই, কে আমাদেরকে শাফাআত করবে? কে বরণ করে নেবে? সেদিন যে কি ভয়ঙ্কর পরিণত হবে। এই জন্য জীবন থাকতে আসুন না সহি দ্বীনের প্রতি আমরা একটু মনোনিবেশ করি। যদি আবেগের বিষয় না, যদি জানা না থাকে হক্কানি ওলামায়ে কেরামদের দ্বারস্থ হই সত্যটা কি, তারা বলে দিবেন। কারণ আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী সত্যপন্থী একটা গ্রুপ থাকবে কিয়ামত পর্যন্ত। শুকরিয়া। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন।
জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 144 অধ্যায় 2, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা যেখানে থাকো কেবলার দিকে ফিরে সেজদা করো, সেটাই আমাদের কেবলা। সূরা বাকারা আয়াত নম্বর 144, তোমরা যেখানে থাকো কেবলার দিকে ফিরে সেজদা করো, সেটাই আমাদের কেবলা। এর দ্বারা কি বলতেছে কোরআন আমাদেরকে, বলবেন সবার জন্য। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আমরা হানাফিরা কবর জিয়ারতে যদি দোয়াটা পারি না, যে জিয়ারত করি তো শুধু আমরা পারি যে আসসালামু আলাইকুম ইয়া আওলাল কবুর, আমরা সাধারণ মানুষ। তো এখন আমরা দেশে যে আলহামদুলিল্লাহ কুলফল এগুলি পরে কবর জিয়ারত করে, এটা হবে কিনা? যারা কবরের দোয়া পড়ার নিয়তরা জানে না তারা, আমরা সাধারণ মানুষ, হানাফি মাযহাব অনুযায়ী বলবেন। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান শুরু হলো। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আজকে আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে বদর যুদ্ধ, ইসলামের সোনালী ইতিহাস। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আপনার কাছে, এখন জানতে চাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি স্বয়ং কতটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন? 27টা যুদ্ধে চিফ অফ কমান্ড হয়ে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। 27টি যুদ্ধে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। শেখ, আমরা জানতে চাচ্ছি যে নামাজ কবুলের জন্য আসলে আমরা নামাজ কবুল হয়েছে এটি বুঝবো কী করে? কোনো আলামত আছে কিনা? হ্যাঁ, সুন্দর কথা। চূড়ান্তভাবে বোঝার কোনো উপায় নাই, কিন্তু আমার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো নামাজের যে ফরজ ও ওয়াজিব সেই বিষয়গুলো আমি যত্ন সহ আদায় করব। নামাজের ভিতরে বাহিরে একাধিক ফরজ আছে, 13 ফরজ, সেগুলো আমি যত্নের সাথে আদায় করে নামাজের ভিতরে সূরা কেরাত, মনোযোগ, নামাজ ভঙ্গ হয় এই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে গিয়ে খুশুর সাথে একনিষ্ঠতা একাগ্রতার সাথে আমি নামাজ আদায় করব। নামাজ আদায় করার শেষে সালাম ফিরানোর পরই প্রথমে আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ। কেন? আমি সব ঠিকঠাক করে নামাজ পড়েছি, শেষও করেছি, আমার অবচেতন মনে অজান্তে কোনো ভুল হয়ে থাকে, এই জন্য প্রথমে আমার মুখ থেকে বেরিয়ে আসবে যেটা বের করতেন বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, অজান্তে অবচেতন মনে যদি কোনো ভুল হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ, একবার না 3 বার বলছি, ক্ষমা চাই। এরপরে ইসলামের যে ইমানের অবস্থানটা, ইমান বাইনার রাজা উল খাউফ, আমার সব ঠিকঠাক হওয়ার পরেও আমি আশাবাদী থাকবো, হ্যাঁ আমার ইবাদতটা কবুল হয়েছে, পাশাপাশি ভয়ও থাকবে যে মনে হয় কোনো ত্রুটি হয়েছে, এই জন্য তো আস্তাগফিরুল্লাহ। এই দুইয়ের মাঝেই আমার অবস্থানটা থাকবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। বারাকাল্লাহ। 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এই দোয়া করা যাবে কি? হ্যাঁ, যাবে, এটা হাদিসে আসছে। এমনি তো 5টা বিষয় থেকে আসছে, একাধিক বর্ণনা সনদে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে কথাটা আসছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আরেকটা সনদে বর্ণনা আসছে একটু শব্দ হেরফের করে। আবার এটাও আসছে একবারে সহিহ হাদিসে আসছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমিন। গাছে তাবিজ ঝোলানো আছে, এতে করে একজন পরিবারের সদস্য তার শারীরিক বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিয়েছে, পাশাপাশি গাছটিও মরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি জানতে চেয়েছেন? আমি বলবো এইটা একবার ব্রেন থেকে ঝেড়ে ফেলে দেওয়া, এটাই তো সফল। এই ক্ষেত্রে ইবলিস সফল হচ্ছে, এটা তো অন্য কারণেও হতে পারে, আমি তো জানি না। আর এই বস্তু তাবিজ কেন্দ্রিক আমার মনটাকে ধাবিত করা, মনটাকে দুর্বল করে দেওয়া, আক্রান্ত অসুস্থ বানিয়ে ফেলা, এতে করে আপনার ইমান দুর্বল হবে। এখন যখন পেয়েছেন এটাকে আপনি মাটিতে পুঁতে ফেলুন, আগুনে জ্বালিয়ে ফেলুন। আর সুরক্ষার স্বার্থে আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা পড়েছেন, উম্মত যেন সুরক্ষায় থাকে, সকাল সন্ধ্যায় কোরআন শরীফের শেষ 3টা সূরা 3 বার করে পড়া, আয়াতুল কুরসি পড়া, তারপরে নিজেও পড়েছেন প্রিয় 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও রুকিয়া ঝাড়ফুঁক করে দিতেন, সেটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা 3 বার পড়ব। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্ট থেকে পরিপূর্ণ কালিমার ওসিলা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি।
আমরা না করোনার সময় শিখেছিলাম, পড়েছিলাম, এখন তো ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আমরাও এটা পড়ি। অনিষ্টকারী সৃষ্টি থেকে আমরা অনিষ্টকারী থেকেও আমরা বেঁচে থাকবো শুকরিয়া, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মালিহা বলছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি, স্বাগতম আপনাকে প্রিয় বোন, প্রশ্নটি করুন। ওই যে টিকটিকি মারা কি বাসায় জায়েজ আছে? জি, আরো কোনো প্রশ্ন? আর নামাজের ভিতরে চুল দেখা গেলে, একটা চুল দেখা যদি যায় তো কি নামাজ হবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব যে তিনি সূরাতুল বাকারার বেশ কিছু আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছিলেন যে সেখানে আল্লাহ তাআলা কিবলামুখী হতে বলেছেন, তো এই ক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন? হ্যাঁ, কিবলামুখী হতে বলেছেন, এটা আরবিতে হলো সিগাতুল আমর, আদেশসূচক ক্রিয়া, আদেশ করছেন। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম, মুফতিয়ান ইকরাম, ইসলামী আইনবিদদের অভিন্ন বক্তব্য হলো ফরজ নামাজ, ওয়াজিব নামাজে তো কিবলামুখী হওয়া অন্যতম একটা ফরজ, এটা থাকতেই হবে। জেনে শুনে কিবলা পরিবর্তন করে আমি আমার বাবার দিকে মুখী হয়ে নামাজ পড়ছি, আমার কিবলা জানের ওই দিকে মুখ করে নামাজ পড়ছি, আমি আমার বাবার দরবারের দিকে মুখ করে নামাজ পড়ছি, নামাজ হবেই না। বাকি সবগুলো ঠিকঠাক থাকলেও নামাজ শুদ্ধ হবে না। সেই জন্য এই কথাটা কিন্তু একবার বলা হয়নি, এটা সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠা 2য় পৃষ্ঠা অভিন্ন বক্তব্য আল্লাহ তাআলা কোট করেছেন যে কিবলামুখী হয়ে যাও, এটা ফরজ। সুতরাং নামাজ শুদ্ধ হওয়ার জন্যে জেনে শুনে কিবলা বিপরীত দাঁড়ানো যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, কবর জিয়ারত করতে গেলে সেখানে আসলে প্রসেস কি দোয়া পড়তে হবে? সুন্দর কথা। দোয়া তো হাদিসে আসছে, যে ভাই বলেছেন ওইটা অধিকাংশ মানুষ জানে। গিয়ে প্রথমে তাদেরকে সালাম দেওয়া, সালাম মানে শান্তির জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক আছে, এতটুকু হলেও চলবে। এরপরে যদি আর একটু জানার চেষ্টা করি আরও জানতে পারবো। এরপরে ওখানে কিছু আমি চাইবো না, চাওয়ার জায়গা সেটা না, যেটা আমাদের দেশে উপমহাদেশে একটা ইমান বিধ্বংসী একটা কালচার সৃষ্টি হয়েছে। দরবারে, মাজারে মৃত মানুষের কাছে চাচ্ছি, তার চেয়ে অসহায় দুর্বল আর কে আছে? আল্লাহ তাআলা এই কথাগুলো 20তম পারার, আমি প্রাসঙ্গে একটু বলবো, অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো, 20তম পারা 1ম পৃষ্ঠা আল্লাহ প্রশ্ন আকারে বলছেন, কিন্তু প্রশ্নগুলো হচ্ছে উত্তর দেওয়া। কি আছে তোমাদের বিপদে পড়লে ডাকে সাড়া দেন আল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন ছড়ে দিয়েছেন। সুতরাং চাইবো আল্লাহর কাছে, সেখানে ওই ব্যক্তির জন্য দোয়া করব। হ্যাঁ, আপনি বলেছেন সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, যতটুকু পারেন আপনি পড়েন। এরপরে পশ্চিমমুখী হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা পড়েছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নাও। সমস্ত মুসলিম মাইয়েতে মাফ করো, বিশেষ করে যাদের সামনে দাঁড়িয়েছে তাদেরকে মাফ করো। এটা একটা নীরব এলাকা, আমাকে একদিন এখানে এসে শায়িত হতে হবে, এই এলাকার বাসিন্দা হতে হবে। তার আগে আমাকে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করার, পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করো। আর হাদিসে তো এই কথাই আসছে, কবর জিয়ারত করার উদ্দেশ্য এটাই, যাতে আখিরাতের কথা মনে আসে যেন মৃত্যুর কথা। এভাবেই শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে এটা কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফ ওয়া নাহনু বিল আসার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হলো, মহিলারা সেজদায় যাওয়ার সময় কপালের জায়গাটা খালি থাকতে হবে শুনছিলাম এখান থেকে, কিন্তু যখন হিজাব করা হয় তখন কিন্তু কপালটা ঢাকা থাকে এবং খালি রাখতে হলে কিন্তু চুল দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কি করা? আমরা তো এইভাবে নামাজ কপাল ঢাকা থাকি মানে হিজাব দ্বারা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, সূরা বাকারার একদম লাস্টের 3টা শব্দ মানে ওয়ানা ওরহামনা, এটা কি তসবিহের পড়া যাবে? মানে এটার অর্থটা অনেক সুন্দর, ভালো লাগে আমার কাছে, আর মুনাজাতে পড়া যাবে কিনা। জি। আর তৃতীয় প্রশ্ন হলো, গোসলের নিয়মটা যদি একটু বলে দিতেন, কারণ গোসলের জন্য পাওয়া যায় না, জানার ইচ্ছুক আমার। কাদের গোসলের নিয়ম? মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর এবং দাফন করানোর নিয়মটা মহিলারা, এটা আমার জানার ইচ্ছা, একটু বললে খুশি হইতাম।
জি, সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, এই বেশ অনেকগুলো বিষয় আমার হাতে আমি দেখতে পাচ্ছি। আমি প্রথমেই জানতে চাইব যে মহিলাদের কপাল খোলা যদি থাকে সেই ক্ষেত্রে কি নামাজে কোনো প্রবলেম হবে কি? না, হবে না। কপাল খোলার বিষয় না, কেন সতর খোলার প্রশ্ন, সুতরাং কপাল খোলা থাকলে সমস্যা নেই। আমরা জানতে চাচ্ছি যে সূরাতুল বাকারার যে সেই বিখ্যাত আয়াত, সে যেখানে আছে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, তো এই শব্দগুলো পড়তে ওনার ভালো লাগে, এগুলো কি দোয়ায় পড়তে পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারা যাবে, দোয়া হিসাবে পারা যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মহিলা মাইয়িতের গোসল দেওয়ার পদ্ধতি এবং কাফন পরানোর পদ্ধতিটা কি? সহজ। পুরুষের চেয়ে একটু বেশি হয়ে থাকে কাফনের বেলায়। পুরুষের বেলায় 3 টুকরো ইজার, কামিজ, রিদা থাকে, জামা থাকে, একটা লঙ্গির ভিতরে নিচে থাকে, আর বড় চাদর থাকে। এই 3টার সাথে মা বোনদের বেলা যুক্ত হবে চুলটা ঢাকার জন্য আর বক্ষদেশটা ঢাকার জন্য, এই অতিরিক্ত 2টা। প্রাসঙ্গিক একটু একটা শব্দ বলি মহতারাম, এই যে ইসলামের যে বিধানটা, শেষ কাপড় পরিয়ে বিদায় দেওয়া, এখন আমি যদি জীবদ্দশায় চুল যদি সেভাবে ইসলামী অনুশাসন মেনে না রাখি, পর্দার সাথে না চলি, আর মৃত্যুর পরে যদি আমি এভাবে পর্দা দিই, এটা কোনো কাজে আসবে কিনা? এটা আমি প্রশ্ন আকারে বলছি না, একটু চিন্তা ভাবনা করার জন্য যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, দেখবেন, তাদের প্রতি একটু ভাবনার একটু অনুরোধ থাকছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, টিকটিকি মারা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মারা যাবে। নামাজে যদি চুল দেখা যায় মহিলাদের, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? এখানে বড় একটা সতর্কতা বিষয়, চুল তো সতরের মধ্যে ঢেকে নামাজ পড়তে হবে, আর যদি খোলা থেকে যায় সেক্ষেত্রে যদি একটা অংশ এই পরিমাণ সময় যে রুকুন পরিমাণ, তাহলে তো নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, অনলাইনে অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন, তো একজন জানতে চেয়েছেন, আমরা অ্যাডে দেখি শ্যাম্পু ব্যবহার করলে সাদা চুল কালো হয়, এখন এই শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? সাদা চুল কালো হয় শ্যাম্পুর মাধ্যমে, এটা করা যাবে। যেটা সরাসরি কালো খেজাব যেটা আছে, সেটা দিয়ে স্বাভাবিক যে কালো সাদা হয় সেটাকে কালো করার নিষেধ আসছে। শ্যাম্পু এইগুলোর মাধ্যমে সমস্যা নেই। শুকরিয়া, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, একজন বলেছেন যে দান সদাকা করার সময় জাকাতের নিয়ত করে দিবে, কথাটি কি ঠিক? দান সদকা করার সময় জাকাতের নিয়ত বিষয়টা এমন নয়, বরং দান 2 প্রকার, একটা নফল আর একটা হলো ফরজ দান, যেটাকে আমরা জাকাত বলে থাকি। আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে আপনি সেটা জাকাতে নিয়ত করে আপনি দিলে ওইটা আপনার আদায় হয়ে যাবে। আদায়ের পরে নিয়ত না, নিয়ত আদায় করার পূর্বে আপনার নিয়ত। আর যেটা নফল দান সাদকা, সেটা সাদকার নিয়তই দিতে হবে। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ, যেমন জোহর, আসর, এশা, জুমার আগে ও পরের সুন্নত, এটি কি 2 রাকাত করে পড়া যাবে না একসাথেই পড়তে হবে? একসাথেই পড়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। চুলে কালো কলম ব্যবহার করলে ওযু বা নামাজের ক্ষতি হবে কি? না, এটা হয়ে যাবে, কিন্তু এটা হারাম হবে, গুনাহ হবে। কারণ হাদিসে আসছে আল্লাহর স্বাভাবিক প্রক্রিয়াটাকে পরিবর্তন করার নিষেধ আসছে। হ্যাঁ, কয়েকজন ক্ষেত্রে একটু আসছে, প্রাসঙ্গিক বলি, যিনি মুজাহিদ, বয়স্ক, প্রতিপক্ষের দৃষ্টিতে শৌর্য বীর্য প্রকাশ করার জন্য তিনি করতে পারেন। আরেকজন হলো বয়সের কারণে, অল্প বয়সে বেঁকে গেছে, বিয়ে হচ্ছে, বাসর ঘরে যাবে, স্ত্রী যেন দেখে মনক্ষুণ্ণ না হয়, কষ্ট না পায় যে বৃদ্ধের কাছে, বুড়োর কাছে বিয়ে বসতাম কিনা, তার মনতুষ্টির জন্য। কিন্তু স্বাভাবিক অবস্থা বর্জনীয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন আমরা জীবনী থেকে দেখতে পাই তিনি 3টি সামরিক পদক্ষেপ নিয়েছেন। জি।
আপনি নিশ্চয়ই সেই বিষয়টি আমাদেরকে বলবেন যে 3টি সামরিক পদক্ষেপের মধ্যে প্রথম দেখলাম যে মদিনায় থাকা বিভিন্ন গোত্রগুলোর সাথে তিনি সন্ধি চুক্তি করেছেন। দ্বিতীয়ত মক্কায় তিনি গোয়েন্দা বাহিনী প্রেরণ করেছেন যারা গোয়েন্দার কাজ করেছে। 3 নম্বর হলো মক্কা থেকে বিভিন্ন এলাকায় যাওয়া, যুদ্ধের রসদ নিয়ে যাওয়া বিভিন্ন যে কাফেলাগুলো সেগুলোকে তিনি অভিযান পরিচালনা করেছেন। যদি বলতেন বদর যুদ্ধের বাকি ইতিহাস। সুন্দর কথা, 3টি সামরিক পদক্ষেপ খুবই চমৎকার। তৃতীয় যেটা ছিল এবং দ্বিতীয় যেটা আছে, আজকে পৃথিবী মানুষ জানুক গোয়েন্দা নিযুক্ত করা, এটা করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দুর্দর্শ একজন সামরিক সমরনায়ক তিনি ছিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি গোয়েন্দা মাধ্যমে মদিনা ঘেঁষে যে সিরিয়াতে যাওয়া হতো রসদ আনার জন্য, সেই কাফেরগুলোকে আটকে দেওয়া, পথ রোধ করা, এটা তিনি ব্যবস্থা নিয়েছিলেন। পরবর্তীতে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যখন বড় কাফেলা আসছিলেন, বড় কাফেলা নিয়ে আসছিলেন আবু সুফিয়ান, তখন তো ইসলাম গ্রহণ করেননি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শেখ এই তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাঈদ ইবনে জায়েদের নেতৃত্বে মূলত এই সংবাদ তিনি পেয়েছিলেন। তারা দুইজন তখন এই গোয়েন্দা ছিলেন এবং তারা জানিয়েছেন আবু সুফিয়ানের নেতৃত্বে বড় এক কাফেলা যাচ্ছে, যেখানে মদিনাবাসীর বিরুদ্ধে বিশাল একটা চালান চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখি যে সেই কাফেলাকে অ্যাটাক করার জন্যই মূলত যাওয়া ছিল। উনি যখন টের পেলেন যে উনি আক্রান্ত হতে যাচ্ছেন, উনি আবার গোয়েন্দার মাধ্যমে দূত পাঠিয়ে দিলেন মক্কায় হেল্পের জন্যে। ওরাও আসলো। এত বড় সাহস, মোহাম্মদ আমাদেরকে আক্রমণ করবে, এটাকে কেন্দ্র করেই তারা কিন্তু সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে আসে মদর প্রান্তে। এখান থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই পর্যায়ে যুদ্ধের জন্য কিন্তু ওরকম প্রস্তুতি ছিল না। যখন চলেই আসছে তখন তিনি নেমেই গেলেন। এরপরে গিয়ে তো দুই পক্ষ দুই জায়গায় দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা স্থান নির্বাচন, পরবর্তী যারা পৃথিবীর বাঘা বাঘা যারা সামরিক বিশ্লেষক আছেন তারা বলছেন অসাধারণ। কারণ এমন একটা জায়গায় বৃষ্টি পানি থাকবে, আর প্রতিপক্ষ যেখানে অবস্থান নিয়েছে এটা পিচ্ছিল হবে, তাদের জন্য যুদ্ধ করাটা খুবই রিস্কি বিষয় হয়ে দাঁড়াবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। যে সংখ্যায় কম, প্রতিপক্ষ 1000, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তখন আনসারী সাহাবীদের যারা প্রধান ছিলেন, গোত্র প্রধান, তাদের ভূমিকা কেমন ছিল? তারা কি নবী মূসা আলাইহিস সালামের অনুসরণকারী যারা ছিল, সহচর যারা ছিল, তারা তো এই কথা বলেছিল যে আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে আছি। তাদের ভূমিকা কি ছিল? তারা তো সবসময় একটা কথা বলতেন, বিআবি বিফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, আমাদের সাথে সাথে আমাদের মা বাবা আপনার জন্য উৎসর্গিত হয়ে যাক। তারা তো পূর্ণ বিশ্বাস আস্থা তারা দিয়ে দিলেন যে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। তারা কি শেখ এমন কোনো কথা বলেছিলেন যে আমরা ডানে থেকে আপনার পাশে লড়বো, বামে থেকে লড়বো, সামনে থেকে পিছনে থেকে? আমরা সেরকম কোনো কথা বলবো না যেমনটি মুসাকে তার অনুসারীরা বলেছিল। শুকরিয়া শেখ। যদি বদরের যুদ্ধ না হতো শেখ, যদি বদরের যুদ্ধ সেখানে যদি মুসলিমদের কোনো রকমের পরাজয় হতো, তাহলে ইসলামের ইতিহাস মনে হয় সেখানেই শেষ হয়ে যেত। দোয়ার মধ্য দিয়ে একটা কথা বেরিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়ায় মশগুল ছিলেন, সিজদায় ছিলেন। কেউ কেউ ভাবছিলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন দুনিয়া থেকে। উনি দোয়া করছিলেন, এক পর্যায়ে শব্দটা বেরিয়ে আসছে। শেষ করতে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। সবাইকে সিরাত পাঠের উদাত্ত আহ্বান জানিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।